গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাই দেখি কি একটা করে কমেন্ট করছো, দিদিও তুমি কেন হসপিটালে বাচ্চা টাকার? বুঝতে পারছি কমেন্টের কিছু উত্তর আমি দিতে পারছি না, তার জন্য আমি খুব দুঃখিত। কিন্তু আজকে কিছুটা সময় আমার হাতে আছে, সেই উত্তরটা আমি তোমাকে দেবো কেন আমি হসপিটালে বাচ্চা টাকা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। চলো, কারণ আমি হসপিটালে থাকা তো আমার কোনো কথাই না, এই বাচ্চাটাকে আমি লালন পালন করানো আমার কোনো কথা না। তা দেখো ভাগ্যর কি পরিহাস, দেখো যে মেয়ে, আমার ছোট মেয়ে, বিয়ের বয়স হয়নি, কিছুদিন বাকি ছিল, সেই মেয়ে বিয়ে করে নিল। আর বিয়ে করলো এমন একজনকে, তার বোন আছে, মানে বোনের বাচ্চা হবে, 3 মাস বাকি ছিল, 3 মাস আগে সে বিয়ে করে নিয়েছে। আর সেই বোনের বিয়ে দিয়ে বাবা মা চলে গেছে দিল্লি কাজে। 2 মাস গর্ভবতী জানতে পেরেছি, যাওয়ার পরে অনেক কাজ ধরে ফেলেছে, আর আসতে পারলো না। এবার তো কি হবে, মেয়েও চলে গেছে সেই মুহূর্তে। তা দেখো, মেয়েটা যখন বাচ্চাটা হবে তখন আমার কী করণীয়? যেহেতু মেয়েকে আমি মেনে নিয়েছি, মেয়ে আসতে যাচ্ছে, তার বাবা মা আসতে পারছে না, তাহলে আমার মেয়ের কষ্ট বুঝাতে আমাকে নিজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে হসপিটালে। সে যে সকালে যাচ্ছি, প্রথম দিন যখন ভর্তি হলো সেদিন আমি গেলাম সকালে, 2 দিন পরে বাড়ি আসলাম। শরীর আর কী থাকে, আমি নিজেই তো একটা রুগী, আমি নিজেই সত্যি একটা রুগী। আমার অনেক লোক আছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, তারা দেখেছো আমি কলকাতাতেও গেছি চিকিৎসা করাতে। এভাবে আমার ওষুধ চলছে, আমি নিজেই একটা রুগী। আবার একটা রুগীর সাথে আমি আর পেরে উঠছি না, ভিডিও ঠিক করে দিতে পারছি না, তোমাদেরকে বলতেও পারছি না, বোঝাতেও পারছি না, কমেন্টে রিপ্লাইও দিতে পারছি না। তা আজকে একটু সময় ছিল, তাই তোমাদেরকে বলছি, শোনো। সে তো 3 দিন পর পর ছিলাম, আমার এত শরীর খারাপ লাগছিল। আমার দিদি বলতো আগে যে রুগীর সাথে কি রুগী হতে হয়, যখন আমার সাথে আমার দিদি থাকতো আমাকে বলতো, আমি কোনো গুরুত্বই দিতাম না। এখন বুঝতে পারছি রুগীর সাথে কেন রুগী হতে হয়, রুগীর থেকে যে থাকে তার বেশি কষ্ট ছিল। তো আমার হয়েছে, আমি বুঝতে পারছি। গন্ধ, গ্যাস, চিল্লা মিল্লি, রাতে ঘুম নেই, বাচ্চাকে খাওয়াও, বাচ্চাকে ঘু পাল্টাও, ন্যাকড়া পাল্টাও, উফ, অসহ্যকর ব্যাপার। তবু দেখো ভাগ্যের কি পরিহাস, যা থাকি নসিবে আপনি আপনি ঘটিবে, যেটা হওয়ার কথা না সেটাই হলো আমার সাথে, শুধু ওই মেয়ের কারণে। এটাই হয়তো আমার ভাগ্য ছিল, আমি দোষ দেওয়া ভুল। দেখো আমার গোপাল সোনাকে আমি ঠিক করে ধরতে পারছি না, আমি ভিডিও পোস্ট করতে পারছি না, নিজের শরীরে যত্ন নিতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তা আজকে মাত্র 7 দিন, কালকে ছুটি হয়ে যাবে। তা কালকে আমার এতটা শরীর খারাপ ছিল, আমি নিজের জামাইকে বলতে পারছি না যে বাবা আমার শরীরটা খারাপ। বলছে মা তুমি কী খাবে, আমি বলতে পারছি না। আমি তোমাদের দাদাভাইকে ফোন করেছি, কী গো আমাকে এসে নিয়ে যাও, আমার ভালো লাগছে না। গেছে, আমি তো দেখে কান্না করে দিয়েছি, আমার শরীর খুব খারাপ, আমাকে নিয়ে যাও, আমি বাড়ি যাব। তারপরে আমাকে চাটা খাইয়ে, গ্যাসের ট্যাবলেট খাইয়ে বাড়িতে নিয়ে এসেছে। আমি কালকে থেকে আর এসে যাইনি। যেটা ভাবছি তোমাদেরকে একটু বলে দিই আমি কেন হসপিটালে, কারণ অনেকে আমাকে কমেন্ট করেছে, কমেন্টে রিপ্লাই তো দিতে হবে, তাই না? তো এই কারণেই আমি হসপিটালে আছি। আর হচ্ছে কি না, তা বাচ্চাটা আমার মেয়ের ননদের ছেলে হয়েছে, সেটা আমার নাতি। তাই নাতিকে নিয়ে আমি কদিন খুব থাকলাম হসপিটালে, নিজের শরীর সুস্থ শরীরও ব্যস্ত করলাম, তবুও ওরা দুজন সুস্থ হয়ে বাড়ি যাক, এটা আমার দায়িত্ব। যেহেতু আমি এখন মাইমা হয়ে গেছি, তারপর কালকে ছুটি হয়ে যাবে, কালকের থেকে হয়তো আমি একটু সময় পেয়ে যাব। ও দেখো পরশু দিনটা ভোট ছিল, আমি ভোটের দিন 1 ঘন্টার জন্য বাইরে এসেছিলাম, স্নান করে খেয়ে দিয়ে ভোট দিয়ে তারপরে গেছি। দেখছো, ভোট দিয়েছি, সকলেই মনে হয় ভোট দিয়েছো। আমাদের এখানে খুব সুস্থভাবে ভোট হয়েছে, আমাদের নবদ্বীপে কোনো গণ্ডগোল হয় না, খুব সুস্থভাবে ভোট হয়, আমি খুব গর্বিত তার জন্য। তা দেখো তোমরা তো সবই শুনলে, এটা আমার মেয়ের, ছোটো মেয়ের ননদের বাচ্চা ছেলে হয়েছে। আমি এর জন্য হসপিটালে ছিলাম, এটা আমার কোনো কারণ নয়, আমি হসপিটালে এই কারণেই ছিলাম। তা তোমরা আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে, বুঝতে পারবে। আর যারা আমাকে কমেন্ট করেছো তারা তো বুঝে গেছো আমি এই কারণেই হসপিটালে ছিলাম, আর অন্য কোনো কারণ না। ভিডিও পোস্ট করতে পারছি না, কিন্তু করবো। 2 দিন সময় দাও, আমি একটু ভালো করে সুস্থ হয়ে নিয়ে ভিডিও পোস্ট করবো। আজকে ভিডিওটা বড় করবো না, দেখা হবে পরে ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে ভিডিও। বাই বাই, বাই বাই।